পাশের বাসায় যুবতী অন্ধ মেয়েটাকে দেখে কেমন জানি মনের ভিতরে একটু লোভ জেগে গেল। যেমন করেই হোক না কেন এক রাতের জন্য ওকে আমার চাই। এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখি নাই। মাত্র 3 দিন হয়েছে ওরা এখানে আসছে। কালকে মেয়েটাকে ছাদে দেখে আমি যেন পাগল হয়ে গেছি ওর জন্য। আপুর কাছে জিজ্ঞেস করতেই বলল মেয়েটা নাকি অন্ধ। এত সুন্দর একটা মেয়ে নাকি অন্ধ, চিন্তা করা যায়। তবে আমার জন্য বেশ ভালোই হয়েছে। মেয়েটার বয়স এত বেশি হবে না, এই তো মনে হয় 15 কি 16। তবে চিন্তার বিষয় ওকে কিভাবে কাছে পাওয়া যায়। আমার জন্য তো বেশ সুবিধাই হয়েছে। মেয়েটা অন্ধ, কিছুই দেখতে পারে না, আমাকে চিনতেও পারবে না। ভাবছি আজকে রাতে কাজটা সেরে ফেলবো, যা হবার তো হবেই। ইস, মেয়েটাকে দেখলেই যেন মাথায় আগুন জ্বলে যায়। আমারও গার্লফ্রেন্ড আছে, কিন্তু এই অবস্থা আমার কখনো হয় নাই ওকে দেখে। বুঝলাম না এই মেয়ের ভিতরে কি আছে। আজকে রাতে যা করার করব। আমি জানি ও তো আমাকে চিনতে পারবে না। কাজটা আমার জন্য আরো সহজ হয়ে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। ওদের বাসার কাছে একটা আম গাছ আছে, ওইটা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে গেলাম। কিন্তু চিনব কি করে মেয়েটার রুম? ওই তো একটা রুমে মিটমিট করে আলো জ্বলছে। লাফ দিয়ে জানালার কাছে চলে গেলাম। জানালা খুলতেই দেখি হাত কেটে রক্ত পড়ছে। তাতে আমার কিছু আসে যায় না। হাতের দিকে না তাকিয়ে ভিতরে চলে গেলাম। মেয়েটা টেবিলের কাছে বসে কি জানি লেখার চেষ্টা করছে। মাথাটা ঘুরে গেল। এটা কি কোনো মেয়ে নাকি স্বর্গের পরী? আজকে আমি ওকে খুব কাছে থেকে পাবো, ভাবতেও যেন অনেকটাই ভালো লাগছে। মানুষ বলে কোনো মেয়ের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলে সেটা নাকি ধর্ষণ হয়। তবে আমার কোনো আসে যায় না। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। এখন যদি বলি ওকে এক রাতের জন্য আমার সাথে থাকতে, তখন সে কি রাজি হবে? কখনোই না। তাই আমার পথ আমাকেই অবলম্বন করতে হবে। আমার যে খুব ইচ্ছা ওকে কাছে পাওয়ার, সেটা তো কখনোই পূরণ হতো না যদি ওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক না করি। দরজার কাছে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করলাম। ভিতর থেকে যদি গরুর মতো চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পারবে না। মেয়েটার পিছনে গিয়ে দাঁড়ালাম। ওর শরীর থেকে আলাদা একটা সুঘ্রাণ বেরোচ্ছে, যেটা আমাকে আরো পাগল করে দিচ্ছে। মেয়েটা পিছনে ফিরে বলল, কে কে এখানে?